মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তিনি নবুয়ত লাভ করেন নাই, তার বয়স 25 বছর। তখন তাকে বিবাহ করার জন্য খাদিজা উদ্গ্রীব হয়ে গেলেন। এমন একজন আমানতদার, এমন একজন বিশ্বস্ত ব্যক্তি যদি আমি স্বামী বানাতে পারতাম তাহলে কতই না ভালো হতো। মা খাদিজার আগে কয়েকটা বিয়ে হয়েছে, ওনার বয়স তখন 40 বছর, হুজুরের বয়স তখন শুধুমাত্র 25 বছর। যে কোনোভাবে খাদিজার একজন বান্ধবী নাফিসা ছিল, তার মাধ্যমে বিয়ের প্রস্তাব দেওয়া হলো। তারপর রাসূল বললেন, আমার একজন অভিভাবক আছে আবু তালিব, ওনার অনুমতি ছাড়া আমি তো বিয়ে করতে পারবো না। কিন্তু সমাজে কিছু যুবক দেখা যায় পিতাও জানে না, মাও জানে না, একেবারে দূরে গিয়ে কোর্ট ম্যারেজ করে আবার মোবাইলের মধ্যে লাইভ দিয়ে দেয়, ঠিক কি না? সেদিন আপনারা দেখেছেন অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরা হচ্ছে কুলাঙ্গার, যারা বিয়ে করে আবার এটাকে মস্কারা করে ফেসবুকে ছেড়ে দেয়, ঠিক কি না? খবরদার, আমি যুবকদেরকে অনুরোধ করব, আপনার বাবা আপনার মা আপনাকে নিয়ে কত স্বপ্ন অন্তরে লালন করেন, মাতা পিতার এত বছরের স্বপ্ন আপনি কখনো ডিলেট করবেন না, এই স্বপ্নের মধ্যে আঘাত করবেন না। মাতা পিতার অনুমতি ছাড়া আপনি বিয়ে করবেন না, যে কোনো কাজ করবেন না, শুধু বিয়ে নয়। আল্লাহর হাবিব অনুমতি নিলেন, বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোটিপতিরা বলল, ও খাদিজা, তুমি কি আমাদেরকে দেখো নাই? আমরা এত কোটিপতি, এত টাকাওয়ালা, আমাদেরকে দেখো নাই? একজন এতিম যিনি অসহায়, তাকে তুমি বিয়ে করেছো, কারণটা কি? মা খাদিজা একজন করে জবাব দেয় না। একটা সেমিনারের আয়োজন করলেন, মনে করেন মঞ্চ বানালেন, তারপরে সব কোটিপতিদেরকে দাওয়াত দিলেন। কোটিপতিদের কোটিপতি যিনি, তার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু আমরা জিকির করি, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। একটু সামনে আসা যাবে? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির বয়স 25 বছর, আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কয় বছর? 40 বছর। 40 বছর বয়স খাদিজার, 25 বছর বয়স হচ্ছে নবীজির। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। মক্কার কোটিপতিরা বললেন, খাদিজা, তুমি কি আমাদেরকে দেখো নাই? একজন এতিমকে বিবাহ করেছো, সহায়কে বিয়ে করেছো। খাদিজা সবাইকে দাওয়াত দিলেন, সব কোটিপতিরা সেমিনারে বসলেন। আর খাদিজা প্রশ্ন করলেন, যাকে কেন্দ্র করে তোমরা এত কথা বলো, এত সমালোচনা করো, বলো তো দেখি তার বংশ কেমন? 1 নম্বর প্রশ্ন, তার বংশ কেমন বলো। তারা সবাই একজন অপরজনের কান ঘুষাঘুষি করতে লাগলো। সবাই বলল যে হ্যাঁ খাদিজা ঠিক আছে, তার বংশ বলো। কুরাইশ বংশের মতো দামি বংশ মক্কার জমিনে নাই। তাহলে বংশের দিক দিয়ে শ্রেষ্ঠ রাসূলের। মা খাদিজা বললেন, এবার আমি প্রশ্ন করি, তার পিতা কেমন? তারা সবাই একজন অপরজনের কান ঘোষাঘুষি করতে লাগলো। তারা সবাই ঐক্যমত পোষণ করে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা খাজা আব্দুল্লাহর মতো ভদ্র মানুষ মক্কার জমিনে আর ছিল না। খাজা আব্দুল্লাহ তিনি কেমন মানুষ ছিলেন? তৎকালীন ব্যবসায়ীরা যদি খাজা আব্দুল্লাহর চেহারা দেখে কোথাও ব্যবসা করতে যেতেন, তাদের ব্যবসার মধ্যে খুব বেশি লাভ হয়ে যেত। এবং খাজা আব্দুল্লাহ খুব বেশি বিনয়ী ছিলেন, চরিত্রবান ছিলেন। তারা সবাই প্রশ্নের জবাব দেয়, খাজা আব্দুল্লাহ নবীজির আব্বা খুব বেশি, মুহাম্মদের আব্বা খুব ভালো, খুব ভালো, মুহাম্মদের আব্বা খুব ভালো। তখন তো রাসূলুল্লাহ নয়, তিনি শুধু মুহাম্মদ। তারপরে 3 নম্বর প্রশ্ন, মা খাদিজা বললেন, আচ্ছা বলো তার চেহারা কেমন? সুবহানাল্লাহ জোরে বলবেন না? রাসূলের চেহারা কেমন আপনারা কি জানেন? কোনোদিন শুনেন না আপনারা?
চাঁদ দেখেছেন? চাঁদ চাঁদের চেয়েও কত কোটি গুণ সুন্দর হবে এটা আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ বলেন। তেরি सूरत तेरी सीरत तेरा नक्शा तेरा जलवा, तेरी सूरत तेरी सीरत तेरा नक्शा तेरा जलवा, तबस्सुम गुफ्तगू बंदे नवाजी हंद पेशानी। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের सूरत मुबारक सुंदर, सीरत मुबारक सुंदर। शुधु ताई नय, साहाबाए केराम जखन नबीजिर सामने बसतेन, नबीजिर मुस्की हासि मुबारक देखले परे साहाबाए केरामदेर पेटेर খিদা পর্যন্ত নিবারণ হয়ে যেত। এমন সুন্দর চেহারার অধিকারী। সম্মানিত হাজিরিন, মক্কার কোটিপতিরা একসাথে বলল, মুহাম্মদের চেহারা খুব সুন্দর, তার মতো চেহারার সুন্দর চেহারার মানুষ আমরা আর কখনো দেখি নাই। কত নম্বর গেল? তৃতীয় নাম্বার। চতুর্থ নম্বর প্রশ্ন, আচ্ছা বলো তার চরিত্র কেমন? মক্কার কোটিপতিরা সবাই একে অপরের জন্য কান ঘোষাঘুষি করতে লাগলো। সবাই সিদ্ধান্ত নিয়ে বলল, তাকে আমরা নিজেরা ডাকি আল আমিন, নিজেরা ডাকি আস-সাদিক। আল্লাহর হাবিব নবুয়তের আগ মুহূর্ত পর্যন্ত কাফের বেদিন যারা ছিল মক্কা নগরীতে, তাদের মাঝে খুব ভালো ছিল। তারা আল আমিন ডাকতো, আস-সাদিক ডাকতো। তাদের কোনো কিছু আমানত দেওয়ার প্রয়োজন হলে আমানত রাখার, নবীজির কাছে এসে আমানত রাখতো। নবুয়তের আগে কখনো তারা রাসূলকে অবিশ্বাস করতো না, সবাই খুব বেশি ভালোবাসতো। তারা সবাই বলল, মুহাম্মদ এর চরিত্রের মধ্যে আমরা কখনো ত্রুটি দেখি নাই, সুতরাং তার চরিত্র সুন্দর। মা খাদিজা বললেন, তোমরা বলো তার বংশ ভালো, তোমরা বলো তার পিতা ভালো, তোমরা বলো তার চেহারা সুন্দর, তোমরা বলো তার চরিত্র সুন্দর, এবার তোমরা বলো তার কিসের অভাব? তারা বলল, তার আব্বাও নাই, আম্মাও নাই, তার কোনো সহায় সম্পদ নাই, তিনি একজন এতিম। মা খাদিজা বললেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে যত সম্পদের মালিক করেছেন, সব সম্পদগুলো আল্লাহকে সাক্ষী রেখে বললাম, তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আমার স্বামী মুহাম্মাদের কদমে আমি ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আল্লাহর হাবিব সব সম্পদের মালিক হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সরকারে দো আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, 40 বছর বয়সে গারে হেরার মধ্যে ধ্যানমগ্ন থাকতেন প্রায় 6 মাস পর্যন্ত। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিচ থেকে হেঁটে হেঁটে উঠে, আপনারা যারা আল্লাহর হানে কাবা দেখেছেন, হজ করেছেন, আপনারাই তো এই পাহাড়ে উঠেছেন অনেকেই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কষ্ট করে এত উঁচু পাহাড়ে উঠে উঠে তিনি রাসূলকে খাবার পৌঁছাইয়া দিতেন। স্বামীর জন্য কত ভালোবাসা, স্বামীর জন্য কি আদর, কি মোহাব্বত মা খাদিজার অন্তরের ভিতরে ছিলেন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আল্লাহর তরফ থেকে মহান বার্তাবাহক আসলেন। তিনি আর কেউ নয়, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম। রাসূল প্রথমে চিনতে পারেন নাই, তারপরে আল্লাহর হাবিবকে বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা, পড়ুন। আল্লাহর হাবিব বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। এখানে একটা হাকিকত আছে, আল্লাহর হাবিব একটা না দুইবার বলেছেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। এটা কেন বললেন? কারণ অনেকে তো মূর্তি পূজার কথা পড়তে বলতে পারে, আবার অনেকে বিভিন্ন রকম অকেজু অনেক কিছুর কথা বলতে পারে, যেগুলো বর্তমানে মাদ্রাসার সিলেবাসের ভিতরে ইসলাম শিক্ষার ভিতরে অনিসলামী শিক্ষা বর্তমানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? ইকরা, ইকরা, রাসূল বলেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না, পড়তে জানি না। তারপরে যখন বলা হলো ইকরা
বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। এভাবে যখন 5টি আয়াতে কারিমা যখন পড়ে শোনালেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনে কারীমের এই সূরা আলাকের প্রাথমিক অবস্থায় 5টি আয়াতে কারিমা আল্লাহ পাক নাজিল করেছিলেন। সম্মানিত হাজিরিন, এখানে আরো কথা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ভীত সন্ত্রস্ত হয়েছিলেন। লাকাদ খাশিতু আলা নাফসি, আমার মন বলে আমার ওপর অনেক বেশি মুসিবত আসতেছে। মা খাদিজাকে ব্যক্ত করলো, বলল লাকাদ খাশিতু আলা নাফসি, ও আমার স্ত্রী শোনো, আমার খুব বেশি ভয় লাগতেছে, আমার প্রতি কোনো মুসিবত আসতেছে বোধহয়। মা খাদিজা কেমন স্ত্রী, তিনি স্বামীকে কেমনভাবে সান্ত্বনা দিলেন। কাল্লা, কখনোই না। ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শপথ করে বলি, আপনাকে আল্লাহ পাক বেইজ্জত করবে না। আপনি অধৈর্য হবেন না, আল্লাহ পাক আপনাকে বেইজ্জত করবে না। আপনি যে ভয় পাচ্ছেন আল্লাহ পাক আল্লাহ পাক বেইজ্জত করবে না, আপনি ভয় পাইয়েন না। মা খাদিজা আরো বললেন, আল্লাহ পাক আপনাকে বেইজ্জত করবেন না, কারণ ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয় স্বজনের হক আদায় করেন। ওয়া তাকসিবুল মা'দুমা, আপনি বেকারের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া তুকরিউদ দাইফা, আপনি মেহমানদারি করেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি কষ্টের বোঝা বহন করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক্কি, আপনি হকের পথে চলতে গিয়ে যারা বিপদগ্রস্ত হয় তাদেরকে সহযোগিতা করেন। কেমন স্ত্রী তার স্বামীকে সান্ত্বনা দিলেন। এখান থেকে একটা শিক্ষা বের করা যায়। আমাদের সমাজে মা বোনদেরকে আমি লক্ষ্য করে বলবো, স্বামী যদি হতাশাগ্রস্ত হয়ে যায়, স্বামী যদি টেনশন করে, তখন আপনি স্বামীকে নিরাশ করবেন না, স্বামীকে উৎসাহ প্রদান করবেন। মা খাদিজা যেভাবে রাসূলকে উৎসাহিত করেছেন, ভালো ভালো কথা বলে আপনিও স্বামীকে উৎসাহিত করতে পারবেন। স্বামী রে, আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি তো দান সদকা করেন, আপনি তো আপনার বোনদেরকে দেখাশোনা করেন, আপনি তো আপনার আব্বা আম্মার খেদমত করেন, আল্লাহ পাক আপনাকে কখনো বেইজ্জত করবে না। একজন নেককার স্ত্রী তার স্বামীকে এভাবে সান্ত্বনা দিতে পারে, পারে কি পারে না? পারে। কিন্তু স্বামী যদি 14 নম্বর হয়, স্বামী যদি বেনামাজি হয়, স্বামী যদি মদদি হয়, স্বামী যদি জুয়াটি হয়, আর স্ত্রীকে বলবে নাকি, স্বামী রে আপনি তো জুয়া খেলেন, আপনি তো নামাজ পড়েন না, আপনি তো মানুষের হক মেরে খান, আল্লাহ পাক আপনাকে ঠকাবে না, এরকম কোন স্ত্রী বলতে পারবে? অনাথ অসুবিধা লাগবে না, এরকম কোন স্ত্রী বলতে পারবে? সুতরাং শপথ নিতে হবে, আমরা যারা স্বামী আছি শপথ নিতে হবে, চরিত্র তেমন ভাবে সংগঠন করতে হবে, দিনদারির পাশাপাশি দুনিয়াদারি হবে, দুনিয়াদারির পাশাপাশি দিনদারি হবে না, ঠিক কিনা বলেন? তাহলে আপনার স্ত্রী আপনাকে সান্ত্বনা দিতে পারবে, স্বামী রে আপনি তো দিনদার পরহেজগার, হয়তোবা কিছুদিনের জন্য আপনি মুসিবতে পড়েছেন, আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো সান্ত্বনা দেওয়ার জন্য ওয়ারাকা ইবনে নওফলের কাছে মা খাদিজা নিয়ে গেলেন। তারপরে ওয়ারাকা ইবনে নওফল বললেন, আপনি ভয় পাইয়েন না, আপনি ভয় পাইয়েন না, আপনার কাছে যে ব্যক্তি এসেছে তিনি তো মূসা আলাইহিস সালামের কাছে এসেছিল, তিনি তো আর কেউ নয়, আল্লাহ পাকের ওহী যার মাধ্যমে আল্লাহ পাক পাঠান, তিনি আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম। ওয়ারাকা ইবনে নওফল তিনি আরো বললেন, হাই কত আফসোস, আমি যদি বেঁচে থাকতাম, যে সময় তোমাকে এলাকার মানুষেরা তোমাকে কষ্ট দেবে, তোমাকে এলাকা থেকে তাড়া করবে, আমি তোমাকে সর্বোচ্চভাবে তোমাকে আশ্রয় প্রদান করতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবস্থা হবে মক্কার জমিনে, এই অবস্থার উপর ভিত্তি করে ওয়ারাকা ইবনে নওফল বলেছেন, হাই আমি যদি বেঁচে থাকতাম, কেউ যেদিন আশ্রয় দিত না আপনাকে, সেদিন
আমি ওয়ারাকা ইবনে নওফল আপনাকে আশ্রয় দিতাম। মা খাদিজা বললেন, এটা আপনি কি বললেন? ওয়ারাকা ইবনে নওফল বললেন, যাদের উপর আল্লাহ পাক ওহী নাজিল করেছেন, যারাই দ্বীনের দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, প্রত্যেকের উপরে আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক পরীক্ষার সম্মুখীন করেছেন তাদেরকে, আর এলাকার মানুষেরা তাদেরকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে। ঠিক কিনা বলেন? যেমন কোরআনের দায়ীদেরকে যেভাবে কষ্ট দেওয়া হচ্ছে বর্তমান সময়ে, ঠিক তদ্রূপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মক্কার জমিনে কষ্ট দেওয়া হয়েছিল। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন মহান আদর্শের মূর্ত প্রতীক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা যদি আদর্শ নিতে চাই তাহলে অনেক আদর্শ নেওয়া যায়, তবে এক নম্বর আদর্শ হচ্ছে আল্লাহর হাবিব ছিলেন নম্র এবং ভদ্র। নম্র এবং ভদ্র, নম্রতার শীর্ষে, ভদ্রতার শীর্ষে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদু মিন হাওলিক। হে নবী, এটা আল্লাহর বড় অনুগ্রহ, তোমার ব্যবহার তাদের প্রতি বড়ই কোমল, নয়তো যদি তুমি রুক্ষ বা কঠোর স্বভাবের হতে তাহলে সবাই তোমার চারপাশ থেকে সরে যেত, চারপাশ থেকে সরে যেত, কেউ আপনার কথা রিসিভ করতো না। এখানে ফজ্জান শব্দের অর্থ হচ্ছে উগ্র স্বভাব, গলিজান শব্দের অর্থ হচ্ছে পাষাণ। রাসূল উগ্র স্বভাবের ছিল না, রাসূল পাষাণও ছিল না। সুবহানাল্লাহ, আপনারা বলতে ভুলে গেছেন। এগুলো বাদ দিয়ে কি গল্প বলবো আমি? রাসূল উগ্র স্বভাবের ছিল না, রাসূল পাষাণও ছিল না। আমাদের সমাজে উগ্র স্বভাবে কিছু মানুষ আছে না? নাই, আছে উগ্র স্বভাবে। এগুলো আমি ব্যাখ্যা দিলাম না আর কি, আপনারা বুঝে নেবেন। উগ্র স্বভাব যদি আপনার চরিত্রে থেকে থাকে তওবা করুন, কারণ রাসূল উগ্র স্বভাবে ছিলেন না। এরপরে গলিজান, তিনি পাষাণ ছিলেন না, রাসূল ছিলেন উদার, রাসূল ছিলেন করুণাকারী। বলুন সুবহানাল্লাহ বলেন। রাসূলের জীবনটা ছিল করুণার জীবন, দয়ার জীবন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রাসূলকে গোটা দুনিয়ার জন্য করুণা বানিয়ে পাঠিয়েছেন, দয়া বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক এখানে করুণাকারী বলেন নাই, আল্লাহ পাক রাসূলকে গোটা দুনিয়ার মধ্যে যত সৃষ্টি আছে সব সৃষ্টির জন্য করুণা বানিয়ে আল্লাহ পাক রাসূলকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীজির দয়া কেমন ছিল, নবীজির ভদ্রতা নম্রতা কেমন ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য কিছু দুশমন ছিল মক্কার জমিনে। আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু জেহেল সহ 10 জন বড় বড় লিডার সহ মক্কার জমিনে তাগুতের 5টা গোলাম ছিল। সেখানে ছিল আরেকজন, তার নাম ওলীদ ইবনে মুগীরা। ওলীদ ইবনে মুগীরার তাফসীরের মধ্যে আছে বেশি সন্তান ছিল, তার ধন দৌলত বেশি ছিল। ওলীদ ইবনে মুগীরা রাসূলকে একদিন বলল, মুহাম্মদ, আমি তোমার উপর ঈমান আনবো, আমি ইসলাম গ্রহণ করব, আমি কোরআনের আইন মোতাবেক সমাজকে সাজাবো, নিজেকেও সাজাবো, তবে একটা শর্ত আছে। আমি আজকে কানাফিনার আয়োজন করেছি বাড়িতে, তুমি একটু আমার বাড়িতে মেহমান হিসেবে যাবে, যদি তুমি যাও আমি বড্ড খুশি হব। রাসূল তো কেউ কলিমা পড়বে এরকম আশ্বাস দিলে বড় খুশি হয়ে যেতেন। তখন আল্লাহর হাবিব ওলীদ ইবনে মুগীরার দাওয়াত কবুল করলেন। কবুল করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় মোতাবেক ওলীদ ইবনে মুগীরার বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পরে মনে করেন একটা লম্বা সব বিছালেন, যদি দরজা এদিকে হয় সুন্নাহ হচ্ছে এদিক থেকে ঢুকে একেবারে ওই লাস্ট পর্যায়ে বসা, কারণ এখানে বসলে অন্য মানুষের ঢুকতে সমস্যা হবে। এই সুন্নতটা আমরা মনে রাখবো। যদি আমরা কেউ ঢুকি আগের চেয়ারে বসবো না, একেবারে লাস্ট পর্যায়ে যে চেয়ারটা আছে ওখানে আমরা বসবো। রাসূল একেবারে ওলীদ ইবনে মুগীরার বাড়িতে আগে গেলেন, ওয়াদা মোতাবেক গিয়ে তিনি একেবারে শেষ প্রান্তে বসলেন। কিছুক্ষণ পরে দেখা গেল আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ এবং অন্যান্য তার
তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে প্রায় 12 জন মতো এদেরকে নিয়ে ওলীদ ইবনে মুগীরার বাড়িতে আসলো খাবার খাওয়ার জন্য। তা আবু জেহেল ঢোকার সময় দেখলো ওদিকে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। আবু জেহেল চোখ লাল করে ফেললেন, ওলীদ ইবনে মুগীরাকে ডাকলেন, এই ওলীদ ইবনে মুগীরা, আমাদেরকে দাওয়াত দিয়েছিস আর একজন এতিম অসহায় যার কোনো ভ্যালু নাই, এমন একজন সন্তানকে দাওয়াত দিয়েছিস যিনি শুধু কোরআনের কথা বলে, আমাদের বিরুদ্ধে কথা বলে। আসলে আবু জেহেলে জানতো রাসূল সত্য, কোরআন সত্য। আবু জেহেলের চেয়ার তার কোমর থেকে চলে যাবে বলে রাসূলকে সত্য নবী মানত না, ঠিক কিনা বলো? বর্তমানেও আজকের এই সমাজেও এমন কিছু দল আছে, এমন কিছু ব্যক্তি আছে যারা কোরআনের দাওয়াত দেয়, দিন কায়েমের কথা বলে, তারা নিজেরাও জানে এই দলটা সত্য, এরাই সঠিক কথা বলে, কিন্তু তাদের পক্ষে না আসার কারণ হচ্ছে তাদের ক্ষমতার মসনদ কান কান হয়ে যাবে, ঠিক কিনা বলো? সম্মানিত হাজিরিন, কথা কি আমার মন গড়া নাকি তাফসীর? যারা বলুন মন গড়া নাকি তাফসীর? তাহলে আবু জেহেল জানতো রাসূল সত্য, কোরআন সত্য, ইসলাম সত্য, কিন্তু সে মানতেছে না, কারণ তার ক্ষমতা, বলুন তার ক্ষমতা থাকবে না। তখন তিনি কি করলেন, এই ওলীদ ইবনে মুগীরা এদিকে আসো, এই মুহাম্মদকে তুমি যদি বের করে না দাও তাহলে আমরা চলে গেলাম, তাহলে আমরা চলে গেলাম। একটা বিষয় মনে রাখবেন, কোন এতিম অসহায় একেবারে শরীরের মধ্যে ময়লা আছে এরকম ব্যক্তি যদি খাবারের টেবিলে বসে যায়, আপনি বলেও কোনোদিন তাকে তুলে দেবেন না। এটা কিন্তু তুলে দিলে এটা স্বাভাবিক আর থাকে না, এটা অস্বাভাবিক হয়ে যায়। কারণ ওনার অন্তরের ভিতরে যে ব্যথাটা, যে দুঃখটা জমা হয়ে যায়, অভিশাপ আপনার উপরে পড়তেও পারে, ঠিক কিনা বলেন? সমাজে দেখা যায় বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে নেতা গোছের মানুষদের সাথে যদি একজন গরিব মানুষ বসে অথবা এলাকার মানুষ বসে, তাকে হাত ধরে তুলে দেওয়া হয়। কথা ঠিক নেবে ঠিক? জোরে বলুন ঠিক নেবে ঠিক? খবরদার এই কাজ করবেন না, এই কাজ করবেন না। সম্মানিত হাজিরিন, এটা নিয়ে কথা বলতে গেলে কিছু হাদিস কোরআন আছে, আমি সেদিকে আর গেলাম না, যেহেতু আমার মূল উদ্দেশ্য হচ্ছে রাসূলের সিরত বয়ান করা। রাসূল কত নম্র ছিলেন, রাসূল কত বিনয়ী ছিলেন, এই ঘটনার দ্বারাই প্রমাণ হয়ে যায়। তখন আবু জেহেল বলল, এই ওলীদ ইবনে মুগীরা, তুমি যদি বের করে না দাও তাহলে আমরা চলে গেলাম। ওলীদ ইবনে মুগীরা বলেন, জাহাপানা কি করতে হবে একটু বলুন। তখন আবু জেহেল বলল, ওনাকে বের করে দাও। ওলীদ ইবনে মুগীরা বলল, না, আমি তো ওনাকে দাওয়াত দিয়ে এনেছি, কিভাবে বের করব? তবে আপনারা বসুন, আমি একটা কাজ করব, একটা কোনো কিছু করব। আবু জেহেল বলল, আমি বসবো, ঠিক আছে, তবে আমাদের সবার সামনে ওনাকে বেইজ্জত করতে হবে। নাউজুবিল্লাহ বলেন, সবার সামনে ওনাকে বেইজ্জত করতে হবে। বর্তমানেও শর্ত দেওয়া হয়, বর্তমানেও শর্ত দেওয়া হয়। বহিরাগত বিভিন্ন তন্ত্রমন্ত্রের কারণে, হুমকির কারণে আলেমদেরকে কারাগারের ফাঁসির কষ্ট নেওয়া হয়, ঠিক কিনা বলেন? আবু জেহেল যেভাবে হুমকি দিত, বর্তমানে কিছু তাগুতের পাঁচটা গোলামেরা তাদের হুমকির কারণে, বাহিরের হুমকির কারণে দাঈল আল্লাহদেরকে, এক সারি দাঈল আল্লাহদেরকে ফাঁসির কাষ্ঠিত করা হয়েছে, ঠিক কিনা বলেন? এগুলো আর কিছুই নয়। আপনারা আবার অন্যভাবে নেবেন না, এগুলো আমাদের ইমানি দায়িত্ব। পেয়ারা হাজরিন, আবু জেহেল বলল, ওনাকে যদি তুমি বেইজ্জত করো তাহলে পরে খাবার খাবো। ওলীদ ইবনে মুগীরা বললেন, জাহাপানা কি করতে হবে? বলো যে ওনাকে বেইজ্জত করতে হবে, না হয় তোর সন্তান এদেরকে গোপন করে ফেলা হবে, গুম করে ফেলা হবে, এদেরকে দ্বীপ প্রহরে হত্যা করব, তোর ধন দৌলত যা আছে সব কেড়ে নেব। যখন আবু জেহেল হুমকি মারলো দৌলতের ভালোবাসায়, সন্তানের ভালোবাসায়, তারপরে তার দলের লিস্ট থেকে নাম কেটে যাবে, এই মহান
এই মহান নিকৃষ্ট এই ভাবনার আশায় তিনি আবু জেহেলের কথা ধরলেন, বলেন জাহাপানা আপনি যা বলবেন তাই করব, যা বলবেন তাই করব। আবু জেহেল বলল যে তোমার মুখ থেকে তুতু বের করে আগে হাতের তালুতে রাখবা, তারপরে তুতুগুলো তুমি ওদিকে গিয়া মুহাম্মদের মুখের মধ্যে লাগাইয়া দেবা। জোরে বলো নাউজুবিল্লাহ। ওলীদ ইবনে মুগীরা কি করলেন? নিকৃষ্ট 5টা গোলাম শয়তানের আবু জেহেল এর কথা মোতাবেক খাইতে যখন বসলো, খানা শুরু হওয়ার আগ পর্যায়ে ওলীদ ইবনে মুগীরা সবার পেছনে গিয়া মুখ থেকে তুতু বের করে দিয়া আল্লাহর হাবিব যে শরীরের মধ্যে মশা মাছি বচ্ছ না, যে শরীর মোবারকের এর মধ্যে দেখি মেশকম্বরের সাথে বেশি খুশবু উঠত, যে চেহারাটা ছাদকে হার মানায়, এমন সুন্দর চেহারার মধ্যে নিকৃষ্ট তুতুগুলো ওলীদ ইবনে মুগীরা লিপন করে দিলেন। আল্লাহর হাবিব খুব বেশি লজ্জিত হয়ে গেলেন। আল্লাহর হাবিব তখন কিন্তু তাদের তাগুতের শক্তি বেশি প্রচণ্ড বিদায় সেখানে কোনো কথা বললেন না, নীরবে সহ্য করলেন, নীরবে সহ্য করলেন। বিনয়ের মহান বহিঃপ্রকাশ দিলেন, ভদ্রতার মহান বহিঃপ্রকাশ করলেন। তিনি মনে মনে খুব বেশি ব্যথিত হলেন। এদিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাৎক্ষণিক নবীজির উপরে আয়াতে কারিমা নাজিল করে দিলেন, জারনি ওয়া মান খালাকতু ওয়াহিদা ওয়া জাআলতু লাহু মালাম মামদুদা ওয়া বানিনা শুহুদা ওয়া মাহাদতু লাহু তামহিদা। আল্লাহু আকবার। আয়াতে কারিমা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করে দিলেন। এই আয়াতে কারিমার মাদ্দা হচ্ছে ওলীদ ইবনে মুগীরার দ্বন্দ্বলত থাকুক, যা কিছু থাকুক, আমি আল্লাহর কাছে সবগুলো নিষ্ফল। আপনি নবীর সাথে বেয়াদবি করার কারণে সব কিছু আমি একসময় ধূলিসাৎ করে দেব, ধ্বংস করে দেব। আল্লাহু আকবার। তাহলে রসুল 1 নম্বর বিনয়ী ছিলেন, রসুল ছিলেন খুব বেশি ভদ্রতার তিনি মূর্ত প্রতীক ছিলেন। আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিবের আরেকটি গুণ ছিল, তিনি সবার জন্য কল্যাণকামী ছিলেন, সবার জন্য কল্যাণকামী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, অবশ্যই তোমাদের মধ্যে হতে তোমাদের নিকট একজন রসুল এসেছে, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদেরকে যা কষ্ট দেব তা তার নিকট কষ্টদায়ক, যে তোমাদের মঙ্গলকামী। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব মুমিনদের প্রতি দয়াদ্র, দয়ালু। আল্লাহু আকবার। যেমন নাকি সরকারে দু আলম তাইফের ময়দানে দাওয়াতি কাজ করার জন্য গিয়েছিলেন, তাইফের মানুষদেরকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন, কিন্তু তারা রসুলকে গ্রহণ করলো না। পক্ষান্তরে আল্লাহর হাবিবকে তারা পাথর এবং বিভিন্নভাবে কষ্ট দিয়ে তাইফ থেকে বিদায় করলেন। দুই দিক থেকে নবীজির উপরে পাথর দ্বারা আঘাত করে করে আল্লাহর হাবিবের শরীর থেকে রক্ত জোরে জোরে, এমনকি খরম পর্যন্ত, জুতা পর্যন্ত নবীজির কদম মুবারকের সাথে লেগে গেল। এভাবে আল্লাহর হাবিব কষ্টের সম্মুখীন হয়েছিলেন, নির্যাতনের সম্মুখীন হয়েছিলেন। তিনি কেমন কল্যাণকামী নবী। ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন ওই যে পাহাড় দেখা যায়, পাহাড়গুলো যদি তাইফের এই আপনার উপরে যারা অত্যাচার করেছে এদের উপরে যদি চাপিয়ে দেই, তারা দুনিয়া থেকে ধূলিসাৎ হয়ে যাবে, একেবারে ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিব বললেন, ও আল্লাহর ফেরেশতারা, তোমরা এই কাজ করিও না। তোমরা যদি পাহাড় চাপা দিয়া তাদেরকে তোমরা দুনিয়া থেকে মেরে ফেলো,
আমি আল্লাহর দ্বীনের কালিমার দাওয়াত কার কাছে পৌঁছাবো? রাসূলকে কষ্ট দিলেন, কিন্তু রাসূলকে অভিশাপ দিয়েছেন নাকি? অভিশাপ দেন নাই। এজন্য আমরা যারা ঈমানদার, অনেক মানুষ আমাদেরকে কষ্ট দিতে পারে, আমরা তাদেরকে অভিশাপ দেব না। আমরা সবর ইখতিয়ারের মাধ্যমে আমরা পারলে তাদের জন্য হেদায়েতের দোয়া করব। পারবো না আমরা ইনশাআল্লাহ? রাসূল যেমন ছিলেন অন্যজনের প্রতি কল্যাণকামী, আমরাও তদ্রূপ অন্যজনের প্রতি কল্যাণকামী হব। কারো প্রতি আমরা কাউকে অভিশাপ দেব না। সে যদি ভুল পথে থাকে তার জন্য আমরা দোয়া করব, আল্লাহ তুমি তার জন্য হেদায়েতের রাস্তা খুলে দাও। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, একজন ব্যক্তি, একজন খ্রিস্টান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তরবারি কানা বৃক্ষের মধ্যে রেখে আল্লাহর হাবিব যখন একটু রেস্ট নিচ্ছিলেন, একজন খ্রিস্টান এসে তরবারিতে হাতে নিয়ে বললেন, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, বলো তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? আল্লাহর হাবিব বললেন, তোমার হাত থেকে আমাকে আল্লাহ বাঁচাবে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? তাহলে আমরা তো অনেকে এমন আছি, আমার হাত থেকে আমাকে এমপি বাঁচাবে, আমার হাত থেকে আমাকে চেয়ারম্যান বাঁচাবে, এরকম বলা জায়েজ নাই, ঠিক কিনা? রাসূল বলেছিলেন, এমন এক মুহূর্তে, যে মুহূর্তে তরবারি এভাবে তোলা হলো আর বলা হলো, ও মুহাম্মদ, তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? রাসূল বললেন, তোমার হাত থেকে আমাকে আল্লাহ বাঁচাবে। এই কথা যখন বললেন, ওই বেদুইনের হাত থেকে তরবারি জড়ে পড়ে গেল আর বললেন, আমি আর দেরি করতে চাই না, আপনি আমাকে কালিমাটা পাঠ করাইয়া দেন, আমি মুসলমান হয়ে যাই। কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব তিনি খাদেম, কর্মচারী ব্যক্তিদের কেউ কখনো ধমক দিয়ে কথা বলতেন না। আল্লাহর হাবিবের 10 বছরের খাদেম যিনি ছিলেন, তিনি তো আর কেউ নয়, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিনা। হযরত আনাস বলেন, আমি 10 বছর রাসূলের খাদেম ছিলাম। ফামা ক্বালা লি উফিন কাত্তু, আল্লাহ রাসূল কখনো আমাকে উফ শব্দ বলেননি। এমনকি ওয়ামা ক্বালা লিশাইইন সানাতুহু লিমা সানাতুহু ওয়ালা লিশাইইন তারাকতুহু লিমা তারাকতুহু, আমি কোনো কাজ করে ফেললে তিনি কখনো বলেন না এই কাজ তুমি কেন করেছো। আমি যদি কোনো অনুচিত কাজ করি, তিনি কখনো বলেন না এই কাজ তুমি কেন করেছো। এরকম কখনো আমাকে ধমক দিয়ে পর্যন্ত রাসূল কথা বলে নাই। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা কি? আমার আন্ডারে যদি কোনো মানুষ থাকে, দোকানের সৌদাগরের কর্মচারী থাকে, কর্মচারী ভুল করতে পারে, আপনি সৌদাগর হিসেবে রাসূল থেকে আদর্শ গ্রহণ করেন, তাকে ধমক দিয়ে আপনি ভালো করতে পারবেন না, তাকে আদর্শ দিয়ে আপনি ভালো করেন। ভাই, আপনি এই কাজটা ভালো করেন নাই, এই কাজটা এরকম করলে আরো ভালো হতো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বাজারের জন্য পাঠালেন। আনাস তো ছোট্ট মানুষ, তিনি বাজারের দিকে না গিয়া কতগুলো সন্তানেরা খেলা করতেছিলেন, তাদের সঙ্গ লাভ করে তিনি খেলায় মশগুল হয়ে গেলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলায় মশগুল হয়ে গেলেন। নবীজি বাজারের জন্য পাঠালেন, এই কথাটা বলে গেছেন। আল্লাহর হাবিব যে বাজারের জন্য পাঠিয়েছেন এই কথাটা বলে গেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলার সময় তার সময় কাটাচ্ছে। আল্লাহর হাবিব যেখানে আনাস খেলতেছেন সেখানে গিয়া দাঁড়িয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলা দেখতেছে। তারপরে হযরত আনাস খেলতে খেলতে কিছুক্ষণ পরে নবীজির নূরানী চেহারা মুবারকের দিকে নজর পড়ে গেল। আর আল্লাহর হাবিব হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে মুস্কি হাসলেন। আর হযরত আনাস দেরি না করে নবীজির সামনে চলে আসলেন আর বলেন, হুজুর, আমি বলে গিয়েছিলাম খেলায় মগ্ন হওয়ার কারণে। আল্লাহর হাবিব ওই যে মুস্কি এসেছিলেন, কেউ কেউ বলেন একটু দেখেছিলেন। হযরত আনাস বলেন, ওই জিন্দে দেখেছিলেন, একটু মুস্কি এসেছিলেন, এটা আমার গোটা জীবনের জন্য পরিশুদ্ধির কারণ হয়ে গেল। গোটা পুরা জীবনের জন্য পরিশুদ্ধির কারণ হয়ে গেল রাসূলের এই মুস্কি হাসিটা অথবা সুন্দরভাবে দেখাটা।
এই জন্য একজন চাকর একজন খাদেমকে ভালো করার জন্য আপনাকে খামাখা মারধর করতে হবে না, খামাখা আপনাকে শাসন করতে হবে না বিভিন্ন প্রহার করে। সুন্দর ভাষার মাধ্যমেও সুন্দর দৃষ্টির মাধ্যমেও শাসন করা যায়, ঠিক কিনা? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ما ضرب رسول الله صلى الله عليه وسلم بيده شيئا قط الا ان يجاهد في سبيل الله ولا ضرب خادما ولا امرأة। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব জিহাদের ময়দান ছাড়া কোনো স্থানে হাতকে নাড়াচাড়া করে নাই। জিহাদের ময়দান ছাড়া কোন স্থানে হাত দিয়ে কাউকে প্রহার করে নাই, দরাবা প্রহার করে নাই। এমনকি কোন হাদিমকেও করে নাই, কোন স্ত্রীকেও করে নাই। সুবহানাল্লাহ বলেন। কোন হাদিমকেও মারে নাই, স্ত্রীকেও। আমাদের সমাজে স্ত্রীকে মারধর করে করে সে একটা বেটা দাবি করে, আর আছে না নাই? ওনা তো কষ্ট লান নাকি জি এই ফেনিবা আরেকটা করে দিয়ে দাও তো লাত একটু কণ্ঠের সমস্যা কি ওনা তো কি কণ্ঠের সমস্যা হয়ে নাকি জি? একটু জোরে বলুন, রসুল কি স্ত্রীদেরকে মেরেছেন? আমরা কি স্ত্রীদেরকে মারি? হ্যাঁ, কে কে মারেন হাত তোলেন। হ্যাঁ, কেউ কিন্তু এখন হাত তুলবে না, কেউ হাত তুলবে না। রসুল বলেছেন ওয়ালা দারবা খাদিমান ওয়ালা ইমরাআতান। রসুল কখনো খাদেম কেউ মারে নাই, স্ত্রী কেউ মারে নাই। তো আমরা তো রসুলের উম্মত দাবি করি। সে সমাজের মধ্যে নেতাগিরি করতে পারে না, তারপরে সমাজের কোনো মানুষের কাছে তার কথার প্রভাবও কাটাতে পারে না। সে যত শক্তি দেখায় তার স্ত্রীর উপর, ঠিক না? স্ত্রীকে ছোটখাটো বিষয়ে মারধর করে, যে কোনো বিষয়ে টর্চারিং করে এবং বাপ ধরে মা ধরে গালিগালাজ করে, এরকম কিছু স্বামী আছে না নাই? আচ্ছা, খবরদার খবরদার, স্ত্রীকে মারধর করবেন না, স্ত্রীকে মারধর করবেন না। তবে মারধর করা ফতোয়ার কিতাবে জায়েজ আছে। কিরকম জায়েজ? একটা ঘরের মধ্যে একটা আদবের বেত রাখতে হবে। আদবের, কিসের বেত? আদবের বেত। আদবের বেতটা স্ত্রী যেন দেখে এরকম জায়গায় রাখতে হবে। হস্টলার পাল্লা যেন রাখতো, স্ত্রী যেন দেখে এরকম জায়গায় রাখতে হবে। আর স্ত্রীকে বলতে হবে তুমি যদি এদিক সেদিক করো, ওই যে দেখো বেত, ওই যে দেখো বেত, এটা নিয়ে আমি তোমাকে প্রহার করব। তবে প্রহার করার ক্ষেত্রে যেন ব্যথা না পায়, যেন একেবারে কোনো রকম চিহ্নও না থাকে। একেবারে সিপটে মারলে যেমন কষ্ট পায়, তার চাইতেও যেন কম কষ্ট হয়, এরকম করে প্রহার করা যাবে। এর অর্থ হচ্ছে স্ত্রীকে প্রহার করা থেকে বিরত থাকো। আর কত বোঝেন না বাড়ি বাল্লা? এর অর্থ কি? তার মানে এভাবে জোরে মারা এবং আস্তে মারা। তো আস্তে মারি তো লাভ নাই, তার মানে একেবারে নমারো। এভাবে একেবারে নমারণ নান বালা, মারলে তো বালা করি মারে। আর দেশের মাঝে মাইতে 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 চকরিয়া মেডিকেল সেন্টার, চকরিয়া হাসপাতাল, জমজম হাসপাতাল, ব্রেক গিন ক্রস গড়িয়ে রে সিটগন ওই চট্টগ্রাম মেডিকেল কলেজের মাঝে ভর্তি হয়ে গিয়ে এন্দিল্লা কিছু স্বামী আছে না নাই? খবরদার, স্ত্রীদেরকে এভাবে মারধর করা যাবে না, এভাবে প্রহার করা যাবে না। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেমের প্রতি দয়াদ্র ছিলেন এবং স্ত্রীদের প্রতি দয়াদ্র ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা আদর্শ হচ্ছে তিনি অসুস্থদেরকে দেখতে যেতেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুল মারিদা ওয়া ইয়াশহাদুল জানাজাতা ওয়া ইয়ারকাবুল হিমারা ওয়া ইউজিবু দাওয়াতাল আবদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন, জানাজায় উপস্থিত হতেন, গাদায় আরোহণ করতেন এবং গোলামের দাওয়াত কবুল করতেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আসমান জপে আল্লাহু, জমিন জপে আল্লাহু, পাহাড় জপে আল্লাহু, সাগর জপে আল্লাহু, গোটা সৃষ্টি জপে আল্লাহু, আমরাও জপি আল্লাহু। সুবহানাল্লাহ ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে এমন এক মহান রাষ্ট্র তিনি কায়েম করলেন, যে রাষ্ট্রের মধ্যে এমন এক সমাজ ব্যবস্থা কায়েম হয়ে গেল যেখানে কোনো অভাবই ছিল না, এমনকি যাকাত নেওয়ার মতো মানুষও খুঁজে পাওয়া যেত না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, মেহমান আসুক, বসবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন, উড়ান বল, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। বিশ্ববরণ্য মুফাসসির মৌলানা সাদিকুর রহমান আল আজারি সাহেব হুজুরের আগমন আজকের মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, চকরিয়াবাসীর পক্ষ থেকে, অলির বাপের পাড়া ইসলামী যুব ফাউন্ডেশনের উদ্যোগে আজকের মাহফিলের পক্ষ থেকে আমরা বলি মারহাবা, আরো জোরে মারহাবা। রাসূলের আদর্শ থেকে আমরা শিক্ষা নিতে নিতে এখন শেষ পর্যায়ে আমি যে কথা বলবো সেটা হচ্ছে, আল্লাহর হাবিব যখন মদিনার মধ্যে কোরআনের স্টেট কায়েম করলেন, আবার মদিনা থেকে যখন মক্কার দিকে রওনা হলেন, তখন ভয় দেখানো হলো জমজ আসতেছে, যবন আসতেছে, এক মহান আতঙ্কজনক ব্যক্তিত্ব আসতেছে, যিনি আসলে আমাদের নিরাপত্তা থাকবে না, সবাই যার যা আছে এগুলো নিয়ে পালাচ্ছে আর পালাচ্ছে। একজন বৃদ্ধা মহিলা, তিনি মাথার উপর বোঝা নিয়ে পালাচ্ছে, আল্লাহর হাবিবের সামনে পড়ে গেল, বললেন, মা, ওই মহিলাটা কিন্তু রসুলকে চিনে নাই। আমার কথা কি বোঝা যায়? ওই মহিলা কিন্তু রসুলকে চিনে নাই। রসুল বললেন, মা, আপনি কোথায় যাচ্ছেন? মহিলা বললেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আসতেছে, তাই আমি পালাচ্ছি। রসুল পরিচয় গোপন করে বললেন, মা, আপনার মাথার বোঝাটা আমার মাথার উপরে তুলে দেন। আল্লাহু আকবার। আজকে তো সমাজের নেতৃত্ব দেয় যারা, তারা জনগণের সম্পদগুলো লুণ্ঠন করে খায়, কিন্তু আল্লাহর হাবিব মদিনার প্রেসিডেন্ট হওয়ার পরেও অভাবী মানুষের মাথার বোঝা নিজের মাথার উপরে বহন করেছেন। ঠিক কিনা বলেন? যখন মহিলার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দিলেন, আর মা বললেন, ও মা, ও ও ও যুবক, তুমি বলো তোমার নাম কি, তোমার পরিচয় কি? যুবক আর দেরি করলেন না, মা, আপনি কি আমাকে চিনতে পারেন নাই? ওই মহিলা বললেন, না, আমি চিনতে পারি নাই। আপনি যার বইয়ে পালাচ্ছেন, আমি তো সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, ওই মহিলা যখন পরিচয় পেলেন, 2 সেকেন্ড পানি ছেড়ে দিয়ে বললেন, আপনি এত ভালো, আপনি এত উদার, আপনি এত বিনয়ী, আপনি এত বড় পরোপকারী,
এই যদি হয় আপনার চরিত্র, আমি আর দেরি করলাম না, আপনি আমাকে কালিমা পাঠ করে দেন। আল্লাহর হাবিব পাঠ করে দিলেন। পড়ুন সবাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মহিলা সহ ওখানে যারা ছিলেন সবাই নবীজির উপর ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। তাহলে এতক্ষণ পর্যন্ত নবীজির আদর্শের উপরে যে কথাগুলো বললাম, এগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? সবটুকুন মনে না থাকলেও 1/3 যা মনে থাকবে, আল্লাহ পাক তদ অনুযায়ী আমাদের আমল করে জীবনের শেষ নিঃশ্বাসটুকুন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা জীবনে যথাযথভাবে বাস্তবায়ন করে চলব। রাজি আছি কারা কারা? দুহাত তুলে আল্লাহ পাককে দেখাই। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহ পাক মঞ্জুর করুন। আমার সম্মানিত হুজুর জনাব সাদিকুর রহমান আল আজহারি হুজুরের কাছ থেকে দোয়া চেয়ে, সভাপতি মহোদয়ের কাছ থেকে দোয়া চেয়ে, আলম আলমার কাছ থেকে দোয়া চেয়ে, আমার এলাকার মানুষদের কাছ থেকে দোয়া চেয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।